দর্শক, আমরা জানি যে সারা দেশে কিন্তু বেশ উৎসব মুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছেন, আর প্রার্থীরা কিন্তু নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। আমরা এবার জানবো ঝালকাঠিতে যে নির্বাচনী প্রচারণা কেমন চলছে, এটি আমরা জানতে যাব সহকর্মী নাঈম হাসান ইমনের কাছে। ইমন রয়েছেন সেখানে। ইমন, এই যে নির্বাচনের কিন্তু আর মাত্র এক সপ্তাহ বাকি আছে, আপনি জানাবেন সেখানে নির্বাচনী প্রচারণা কেমন জমেছে, কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা? জি, ধন্যবাদ রিপা। আমি রয়েছি ঝালকাঠি ১ আসনে। এই ১ আসনে আজকে যে জামাতে যে মনোনীত প্রার্থী রয়েছে ডক্টর ফয়জুল হক, তিনি এই ভোটারদের মাঝে যাচ্ছেন এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদেরকে। আমরা একটু সরাসরি যুক্ত হব। এখানে ফয়জুল হক রয়েছেন। যে আসলে আপনি এই নির্বাচনী মাঠে ভোটারদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং কেমন সাড়া পাচ্ছেন? আর এই যেহেতু আপনার এই আসনে অন্যান্য প্রতিদ্বন্দ্বীরা আপনাকে বা আপনার নেতাকর্মীকে কোনো হুমকি-দামকি দিচ্ছে কিনা বা কোনো সহিংসতামূলক ঘটনা ঘটছে কিনা জানাবেন? ঝালকাঠি ১ আসন রাজাপুর কাঠালিয়া নিয়ে গঠিত। এখানে দাঁড়িপাল্লার জয় জয়কার। সারা বাংলাদেশে যেভাবে দাঁড়িপাল্লার বিজয়ের জন্য জনগণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঝালকাঠি ১ আসন তার থেকে ব্যতিক্রম নয়। তবে সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি আমাদের এই বিজয়কে ঠেকানোর জন্য আমাদের প্রতিপক্ষ দল বিএনপির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের উপরে হামলা, হেনস্থা এবং তাদেরকে অপমান অপদস্থ করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। গতকালকেও আপনারা দেখেছেন যে আমাদের একটি টিম মহিলা বিভাগের যারা আমাদের সদস্য, তারা বাড়ি বাড়ি ভোটের জন্য গিয়েছেন, চাচ্ছেন, তাদেরকে সেখান থেকে হেনস্থা করা হয়েছে, কাউকে গাড়িতে তুলে দিয়ে ফেরত দেওয়া হয়েছে, কাউকে কোলায় নামিয়ে দেওয়া হয়েছে। এভাবে করে তাদের উপরে মানসিকভাবেও যেমন যন্ত্রণা করছে, তাদের উপরে আক্রমণ করছে এবং প্রত্যেকটা জায়গায় তারা এখন তৈরি করছে নতুন একটা ভয়ভীতির রাজত্ব, যে তারা সেন্টারগুলো দখল করবে, তারা ২টার পরে সেন্টারে মানুষ ঢুকতে দিবে না, নেতাকর্মী যেতে দিবে না, এরকম একটা ভয়ভীতি শুরু করেছে। আমি বিশ্বাস করি সকল ভয়কে জয় করে বাংলাদেশে আজকের এই জামাত ইসলামের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে জনগণ তাদের বিজয় সুনিশ্চিত